কিভাবে ভাই আমি এখানে ঢুকেছি দেখো। ও ভাই দেখতে পাচ্ছ, এদিক দিয়ে ঢুকলাম আর এদিক দিয়ে বেরো। আর ভাই গাছের গোড়াটি এত পরিমাণে ফাঁকা হয়ে গেছে। আর ভাই দেখো এখন তোমার আতা সিজন চলে এসেছে, ওই জন্য দেখো আতাও তোমার হতে লেগেছে। এই দেখো। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই আজকে আমি এসেছি আমাদের পুকুর পাড়ে, দেখতে পাচ্ছ এখানে আমি এসে বসে আছি। তোমার জল নেই পুকুরে, একদম জল পুরো শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ সোয়াইব একটা ঢিল নিয়েছে, ঢিল নিয়ে তোমার এভাবে ছুটছে। এটা পাটকাঠি তো। আর তোমাদেরকে ভাই একটা জিনিস দেখাবো, আমাদের পুকুর পাড়টা দেখতে পাচ্ছ পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আর আমাদের পুকুর পাড়টা তোমার এখান দিয়ে ছিল, ভাঙতে ভাঙতে তোমার এই দিকটা চলেই যাচ্ছে। তো তোমাদেরকে একটা এখন জিনিস দেখাবো, সেই জিনিসটা দেখলে তোমরা পুরো একদম অবাক হয়ে যাবে। দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো ভাই আমাদের পুকুর পাড়টা এই দিক দিয়ে, ঠিক আছে, এই দিক দিয়ে তোমার এইরকমভাবে তোমার পাড়টা বাঁধাই ছিল। তো কিছু বছর থেকে তোমার ভাঙতে ভাঙতে কত দূর ভেঙে গেছে দেখো, পাড়টা এত দূর পর্যন্ত ভাবে ভেঙে গেছে। আর এই পাড়টা এই দেখো এই দিকটা দিয়েছিল। আর এখানের গাছটা দেখতে পাচ্ছ, এইটা তোমার শিমুলের গাছ। আর এই শিমুলের গাছের জড়টা দেখো কিভাবে জড়টা বেরিয়ে গেছে। ভাই দেখতে পাচ্ছ এখন আমি গাছের গোড়াটার এখানে চলে। আর ভাই গাছের গোড়াটি এত পরিমাণে ফাঁকা হয়ে গেছে যে এই তল দিয়ে যে কেউ তোমার আসা যাওয়া করতে পারবে। দেখবি এখন আমি যাবো এই তলটা দিয়ে। ও ভাই দেখো কিভাবে ভাই আমি এখানে ঢুকেছি দেখো, দেখতে পাচ্ছ। ও ভাই দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে ঢুকলাম আর এদিক দিয়ে বেরোলাম। গাছের গোড়াটা এত পরিমাণে ফাঁকা হয়েছে। আজ হয়ে গেছে জঙ্গল ম্যান। দেখতে পাচ্ছ আজকে আমি জঙ্গল ম্যান। ভাই গাছটার জ্বর কতটা নিচে গেছে তাহলে ভাবো। এইরকমভাবে এতটা তোমার জায়গা জ্বর বেরিয়ে আছে, মোটা মোটা জ্বরটা দেখতেছে। এই গাছের পুরো জায়গাটা যতটা মোটা, এইরকমভাবে মোটা মোটা নিচের দিকে তোমার জ্বর দেখো। এই জ্বরগুলো কতটা গভীরে আছে তাহলে ভাবো। দেখতে ভাই একদম দারুণ লাগছে জায়গাটা। ভাই আমাদের পুকুর পাড়ের এখানে এই গাছটা তোমরা দেখতেছো, এখানে এই গাছটা দেখতেছো, এই গাছটার সঙ্গে আমাদের ভাই অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ ভাই আমরা যখন ছোট ছিলাম আর আমাদের এই পুকুরটা যখন পরিষ্কার ছিল, তখন ভাই এই গাছের ওপর উঠে আমরা লাফ দিতাম পুকুরের ওপরে। তখন তো আমরা ছোট ছোট ছিলাম, ছোটরা তোমার এখান থেকে লাফ দিত, আর বড়রা তোমার ওই দিকের একটা গাছ আছে, ওই দিকের একটা গাছ থেকে তোমার নিচের দিকে পুকুরে লাফ দিত। আর ভাই দেখো এখন তোমার আতা সিজন চলে এসেছে, ওই জন্য দেখো আতাও তোমার হতে লেগেছে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ গাছে আতা, এখন তোমার পাকা আতা এখনো হয়নি, আতাগুলো এখন পাকেনি, উপর দিকে সব কাঁচা কাঁচা। যখন পাকা আতা হবে তখন তোমাদেরকে পেড়ে দেখাবো ও খাবো, দেখবে তখন দারুণ লাগবে। সোয়াইবও আমার সঙ্গে থাকবে। ভাই জঙ্গলের মধ্যে যে আতা গাছগুলো আছে, আতাগুলো খুবই মিষ্টি হয়। এক সময় আসবো যখন পাকবে, তখন এসে আমরা দুই ভাই মিলে পারবো, দেখবে তখন দারুণ লাগবে জিনিসটা। আর ভাই আতা খেতে ভাই দারুণ লাগে, যারা খেয়েছে তারাই বোঝে। ভাই এখানে যে আতাগুলো দেখতে পাচ্ছ না, এই আতাগুলো খাওয়ার জন্য আমরা অনেক কিছু করেছি। ছোটবেলায় তোমার কাঁচা কাঁচা আতা পারতাম, আতা পেরে তোমার মাটি খুঁড়ে তার নিচে পুঁতে রাখতাম। ওগুলো ওগুলো কোথায় থেকে বেরোয় জানিস? হ্যাঁ ছুস না ওকে। ওই দেখো পালিয়ে যাচ্ছে। এই দেখো ভাই দেখতে পাচ্ছি স্পাইডারটা, ও জালটাকে ভাই দেখো। ভাই এখানে দেখো একটি স্পাইডার, মনে হচ্ছে না এই হাওয়াতে আছে, কিন্তু হাওয়াতে নেই। এ একটা তোমার জাল বানিয়েছে, জালের মধ্যে আছে। এই জালটা কত সুন্দর করে বানিয়েছে দেখো, দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। দেখছো মনে হচ্ছে হাওয়াতে আছে। অসাধারণ না সাহেব? হ্যাঁ ও ভাই দারুণ একটা জিনিস দেখা গেল। বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে আর একটা পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।